নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি টেস্টি মুচমুচে মোচার চপ। এইভাবে টেস্টি মুচমুচে মোচার চপ বানিয়ে আমরা চায়ের সঙ্গে, সকালে চায়ের সঙ্গে বা সন্ধে চায়ের সঙ্গে আমরা খেতে পারি। চায়ের সঙ্গে খেতে এই মোচার চপ কিন্তু বেশ ভালো লাগে, এছাড়াও মুড়ির সঙ্গে খেতেও দারুণ লাগে। আমি আশা করছি যে আমার আজকের এই টেস্টি মুচমুচে মোচার চপ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে লাইক, কমেন্টস এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে দোকানের মতো পারফেক্টভাবে বাড়িতে মোচার চপ, টেস্টি মুচমুচে মোচার চপ বানিয়ে নিতে পারি। মোচার চপ করে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি একটা মোচাগুলো আমি কেটে নিয়েছি পরিষ্কার করে, ছোট ছোট করে কেটেছি। আপনারা চাইলে বড় বড় করে কেটে নিতে পারেন। তো আমি জলে একটু হলুদ দিয়ে আমি কিন্তু মোচাগুলো কেটে রেখেছি, যাতে কষ জলটা বেরিয়ে যায়, তার জন্য হলুদ দিয়েছি। আর আমি দুটো আলু কিন্তু এইরকম কেটে নিয়েছি। প্রথমে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। আলুগুলোকে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কড়াইতে সেদ্ধ করে নিতে পারেন। দিয়ে দিলাম জল, দিয়ে দিলাম 1 চিমটি লবণ, দিয়ে আমি প্রেসার কুকারটা আঁটিয়ে দিচ্ছি। প্রেসার কুকারটা আঁটিয়ে আমি 2টো সিটি মেরে নেব। 2টো সিটি মেরে নিলেই আমি গ্যাসটা অফ করে দেব। প্রেসার কুকারটা ঠান্ডা করে আলুগুলো বের করে নেব। আলুগুলো সিটি পড়তে পড়তে এখানে আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। চেনা বাদাম নিয়েছি। গ্যাসটা অন করে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গিয়েছে। এবার একটু সময় নিয়ে আমি কিন্তু বাদামগুলো ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে দিয়ে নিচ্ছি। বাদামগুলো আমি তুলে নিয়েছি, ঠান্ডা হলে খোসাগুলো ছাড়িয়ে নেব। মোচার চপ করে নেওয়ার জন্য আমি একটা ভাজা মশলা করে নিচ্ছি। তার জন্য নিয়েছি 3টে গোটা শুকনো লঙ্কা, নিয়েছি 1 চামচ জিরে, নিয়েছি আমি 1 চামচ ধনে। এগুলোকে আমি ভেজে নিচ্ছি। লো ফ্লেমে কিন্তু ভেজে নিচ্ছি, যাতে না মশলাগুলো চুইয়ে যায়, সেইভাবে কিন্তু ভেজে নিতে হবে। লো ফ্লেমে ভাজলে কিন্তু মশলাগুলো চুবে না, না হলে কিন্তু মাঝারি ফ্লেমে বা হাই ফ্লেমে ভাজলে মশলাগুলো কিন্তু চুয়ে যাবে। মশলা থেকে সুন্দর কিন্তু ভাজা গন্ধ উঠেছে, তার মানে মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা চামচ দিয়ে কিন্তু তুলে নিচ্ছি। মশলাগুলোকে ভেজে তুলে নিয়েছি, একটু ঠান্ডা হলেই কিন্তু আমি গুঁড়ো করে নেব। আলুগুলো সেদ্ধ করে নিয়ে আমি কিন্তু প্রেসার কুকার থেকে তুলে একটা প্লেটে রেখে দিয়েছি। এবার আমি সেদ্ধ করে নিচ্ছি মোচাগুলো, কেটে রাখা মোচাগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি। তার জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। মোচাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আমি হলুদ 1 চিমটি, দিয়ে দিলাম সামান্য লবণ, একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি প্রায় মোচাগুলো একটা সিটি মেরে নেব। একটা সিটি দিয়ে দিলে কিন্তু মোচাগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি চাপাটা আটিয়ে দিচ্ছি। এবার সেদ্ধ হয়ে গেলে আমি জল থেকে আমি মোচাগুলো, সেদ্ধ করা মোচাগুলো নিয়ে নেব। মোচা প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়েছিলাম, একটা সিটি পড়ে গেছে। ঠান্ডা হতে হতে আমি এখানে একটা ব্যাটা করে নিচ্ছি। তার জন্য আমি নিয়ে নিচ্ছি বেসন। আমি এই বাটিটা 1 বাটি বেসন আমি নিয়েছি। দিয়ে দিলাম আমি 1 চামচ চালের গুঁড়ি, দিয়ে দিলাম আমি সামান্য হলুদ, দিয়ে দিলাম আমি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার আমি একটা হ্যান্ড স্ট্যান্ড নিয়ে এইভাবে মিক্সড করে নিচ্ছি সব কিছু। মিক্সড করা হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে আমি একটা ব্যাটার করে নিচ্ছি।
অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা করে নিচ্ছি, একবারে জল দিচ্ছি না। আরও একটু জলের প্রয়োজন, জল দিচ্ছি। এইভাবে ব্যাটারটা আমি করে নিচ্ছি। ব্যাটারটাকে আমি এইভাবে একটু বেশি করে ফেটিয়ে নিচ্ছি। একটু বেশি সময় ধরে ফেটিয়ে নিলে মোচার চপটা ভালো হবে। ফেটানো হয়ে গেছে। এবার আমি 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম একটা প্লেট ঢাকা দিয়ে। মোচাটা একটা সিটি পড়ার পর ঠান্ডা হয়ে যেতে আমি ছেঁকে নিয়েছি ঝুড়িতে, জলটা ফেলে দিয়েছি, মোচাটা ছেঁকে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, একটা পুর করে নেব। দিয়ে দিলাম আমি সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও কিন্তু করে নিতে পারেন। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম আমি হাফ চামচ জিরে, দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিচ্ছি, খুব বেশি কিন্তু ভাজছি না। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি কুচানো লঙ্কা, দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। লঙ্কাটা দিয়ে আমি একটু নেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম আমি গুঁড়ো হলুদ সামান্য, যেহেতু মোচা সেদ্ধ করার সময় দিয়েছিলাম সেহেতু অল্প পরিমাণে গুঁড়ো হলুদ দিলাম। দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য, হাফ চামচেরও কম, কারণ এটা কালারের জন্য দিয়েছি, সুন্দর একটা কালার হবে পুরটাতে, কিন্তু আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়ো, দিয়ে একটু নেড়ে নিলাম। নাড়া হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিলাম সেই সেদ্ধ করে রাখা মোচা। সেদ্ধ করে রাখা মোচা দিয়ে আমি একটু ভালো করে কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। একটু ভালো করে মোচাটা কষিয়ে নিলে মোচার চপটা কিন্তু খেতে ভালো হবে, টেস্টটাও কিন্তু ভালো লাগবে। মোচাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম থেতো করা আদা, হাফ চামচ আদা দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি হাফ চামচ রসুন থেতো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে আবারও মোচার সঙ্গে কিন্তু আমি ভালো করে আদা রসুনটাকে নেড়ে নিচ্ছি। সব কিছু দিয়ে কিন্তু মোচাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি বাদাম। আমি যে চীনা বাদামগুলো ভেজে রেখেছিলাম, খোসা ছাড়িয়েছিলাম, দিয়ে দিলাম। দিয়ে নেড়ে নিলাম। নাড়া হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করা আলুগুলো। সেদ্ধ করে আমি আলুগুলো একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি, হাতে আমি একটু ম্যাশ করে দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি ভালো করে কিন্তু একসঙ্গে মোচা আলু সব কিছু আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। কষিয়ে আমি একটা পুর করে নিচ্ছি, মোচা পুর করে নিচ্ছি। এইভাবে খুন্তি দিয়ে আলুটাকে একটু থেঁচে নিতে হবে। পুরটা হয়ে এসছে, কি সুন্দর পুরটা হয়েছে দেখুন। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমি অল্প ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু আবারও একটু নেড়ে নিচ্ছি, মিক্সড করে নিচ্ছি।
মিক্সড করে নিলাম। এবার লাস্টে দিয়ে দিলাম সেই ভাজা মশলাটা। আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা দিলে মোচার চপের টেস্টটা কিন্তু দারুণ লাগবে। দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিলাম। ভাজা মশলাটা দিয়ে মিক্সড করা হয়ে গেছে। পুরটা আমার একদম রেডি হয়ে গেছে মোচার চপের জন্যে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে আমি পুরটাকে নামিয়ে নিচ্ছি। একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। পুরটাকে নামিয়ে একটু ঠান্ডা করতে দিলাম। আমি একটু মেলিয়ে দিলাম তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাওয়ার জন্যে। পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি পুরটাকে প্রথমে এইরকম হাতে নিয়ে একটু করে দিল, এরকম সাইজে করে নিলাম। এইভাবে মুঠো করে নিলাম। দিয়ে আমি এবার একটু চেপে, আঙুল দিয়ে চেপে কিন্তু চ্যাপটা করে নিলাম। হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়ে গেছে আমার। একটু বেসন দিয়ে দিলাম। এই বেসনটা দেওয়ার ফলে যে প্লেটে রাখবো সে প্লেটে কিন্তু আর জড়ে যাবে না। রেখে দিলাম। আবার একটা আমি দেখাচ্ছি, দেখুন এইভাবে মুঠো করে নিলাম। মুঠো হয়ে গেছে। এবার আমি আঙুল দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। মোচার চপ বানানো কত সহজ দেখুন। এইভাবে দিয়ে দিলাম একটু বেসনের গুঁড়ো। এইরকম সাইজে করে নিলাম। আপনারা চাইলে বড় করতেও পারেন, ছোটও করতে পারেন। এইভাবে আমি কিন্তু সবগুলো করে নিচ্ছি। যতটা মোচার পুর করেছিলাম সবগুলো এইভাবে কিন্তু বলের আকারে করে চ্যাপটা করে নিয়েছি। দেখুন কি সুন্দর ইজিভাবে কিন্তু তোলা যাচ্ছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলেই কিন্তু মোচার চপটা ভেজে নেব। তেলটা গরম হচ্ছে। এদিকে ব্যাটারটা করে আমি যে প্রায় 5 মিনিট রেস্টে রেখেছিলাম, আমি চাপাটা খুললাম। দেখুন, দিয়ে আবারও একটু আমি ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার জন্য আমি আবারও একটু দিয়ে দিচ্ছি এক চিমটি বেকিং সোডা। 1 চিমটি দিলাম। দিয়ে আমি আবার একটু ফেটিয়ে নিচ্ছি ভালো করে। ফেটানো হয়ে গেছে। দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু আমি এইভাবে রেখেছি। খুব পাতলা কিন্তু রাখি না, আর একদম গাঢ় রাখি না, ঠিক একটুখানি মোটা রেখেছি। কারণ মোচার চপ করতে গেলে বা যে কোনো চপের জন্য একটু বেসনের ব্যাটারটা একটু মোটা রাখতে হবে, তাই আমি একটু মোটা রেখেছি। এইভাবেই রেখেছি। আপনারা চাইলে হাতে কিন্তু ফেটিয়ে নিতে পারেন। আমি আর কাছে হ্যান্ডস্ট্যান্ড ছিল, হ্যান্ডস্ট্যান্ডেই ফেটিয়ে নিয়েছি। ফেটানো হয়ে গেছে, গরম হয়ে গিয়েছে। এবার আমি ব্যাটারটা নিলাম। এবার যে পুরগুলো গোল করে চ্যাপটা করে রেখেছিলাম সেগুলো নিলাম। একটা নিলাম, নিয়ে আমি বেসনের গোলাতে ডুবালাম, ব্যাটারে ডুবালাম। এইভাবে ধরে আরেক পিঠ ঘুরিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমি ধরে নিচ্ছি, দিয়ে হাত দিয়ে এইভাবে আমি কিন্তু ছেড়ে নিচ্ছি। দেখুন কত ইজি ছাড়া হচ্ছে। এখন আমি একটা ডুবিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে আমি করে দিলাম। আরেক পিঠ ঘুরিয়ে আমি ডুবিয়ে দিলাম, দিয়ে হাতটাকে এইভাবে কিন্তু করে দিলাম। দিয়ে দেখুন ছেড়ে দিচ্ছি। আবারও আমি দেখুন আবার একটা ডুবালাম, আরেকবার ঘুরিয়ে দিলাম, দিয়ে আমি এইভাবে ছেড়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর চপগুলো ভাজা হচ্ছে। মোচার চপ 1 পিঠ হয়ে গেছে। আমি আরেক পিঠ কিন্তু উল্টে দিচ্ছি। এইভাবে কিন্তু মাঝারি ফ্লেমে ভেজে নিতে হবে। চপগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে মোচার চপ। 3টে চপ আমি একসঙ্গে ভেজে নিয়েছি, দিয়ে একটা ছান্তা দিয়ে ছেঁকে
আমি তুলে নিয়ে একটা গামলাতে রেখে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে চপগুলো। আবারও দেখে দিচ্ছি, এইভাবে নিলাম, নিয়ে আবার আমি উল্টালাম, দিয়ে এরকম ধরলাম, ঠিক ইজিভাবে কিন্তু ছেড়ে দিতে হবে। কত দেখুন চটচট ইজিভাবে কিন্তু ছাড়া হয়ে যাচ্ছে, একদম দোকানের মতো পারফেক্টভাবে কিন্তু বাড়িতে আমরা বানিয়ে নিতে পারি। বাড়িতে এইভাবে কিন্তু বানালে আর কিন্তু দোকানে যাওয়া বারবার ভুলে যাবেন। এইভাবে বাড়িতে বানিয়ে তখন খাবেন। ছেড়ে দিলাম, এইভাবে আমি উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব, সঙ্গে সঙ্গে কিন্তু নাড়ছি না। চপগুলো ভেসে উঠলেই আমি নেড়ে নেব। এক পিঠ হয়ে গেছে, এবার আমি সেমভাবে কিন্তু উল্টে দিচ্ছি। দেখুন চপগুলো কি সুন্দর ফুলে উঠেছে, দেখুন। ভেসে ওঠার পর কিন্তু চপগুলো উল্টে দিতে হবে। ভাজা হয়ে গেছে, আমি উল্টে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা ছান্তা দিয়ে ছেঁকে নিচ্ছি। ছেঁকে একটা ঝুড়িতে রেখে দিলাম। দোকানে যেমন মোচার চপ খেতে লাগে, ঠিক আমি কিন্তু দোকানের মতো পারফেক্টভাবে এতগুলো মোচার চপ কিন্তু দেখুন ভেজে নিয়েছি। কি সহজভাবে মুচমুচে টেস্টি চপ আমি মোচার চপ ভেজে নিয়েছি। আজকের মতো বাই বন্ধুরা, পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। কতটা মুচমুচে হয়েছে দেখুন, আর কতটা টেস্টি হয়েছে, কি সুন্দর হয়েছে চপগুলো। বাই।